দারিদ্র বিমোচনে মুখ্য ভূমিকা পালন করছেন প্রায় 40 লক্ষ পরিবার, 42 লক্ষ পরিবার। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি স্মার্ট বাংলাদেশের 2041 সালের স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে বিজেএমই এই শিল্প একটি মুখ্য ভূমিকা পালন করছে এবং করবে। এই বিজেএমই বা পোশাক শিল্পকে আমরা এখন শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে আমরা দেখছি না। যে কথা আপনারাও বলেছেন, আমি রাজনীতির অঙ্গন থেকে কথাই বলবো, সমাজ জীবন থেকে বের হয়ে আসা মানুষ হিসাবে আমি বলবো যে সমাজ পরিবর্তনেও আপনারা একটি বিরাট ভূমিকা পালন করছেন। দারিদ্র বিমোচনে মুখ্য ভূমিকা পালন করছেন প্রায় 40 লক্ষ পরিবার, 42 লক্ষ পরিবার, 42 লক্ষ শ্রমিক এই বস্ত্র শিল্পের কারণে, পোশাক শিল্পের কারণে তাদের কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, এই শিল্পের সঙ্গে অধিকাংশ জড়িত নারী সমাজ, সেই নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছে, তাদের নারীর ক্ষমতায়ন ফিরে এসেছে, তারা জীবনকে নিয়ে স্বপ্ন দেখা শিখেছে। কাজে সেই শিল্প খাতকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমি আপনাদেরকে বলতে পারি যে বিষয়গুলি বলেছেন, আমরা গতকালকে কোরিয়ার সঙ্গে তো গতকালকে বসলাম। গতকালকে কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এছাড়াও আমি সাংবাদিকরা রয়েছে, আমি অনেক কথা বলতে পারবো না। কিছু কথা থাকে জাহেরে আর কিছু কথা থাকে বাতেনে। কাজে জাহেরে বাতেনের কথাগুলি আমার জায়গা থেকে আমি বলতে পারবো না। তবে আমি এটুকু বলতে পারি যে আসলে সমস্ত জায়গা থেকে একটি অভিযোগ আসছে। আমি সদ্য আমরা হয়তো পালন করে এসছি। স্বাভাবিকভাবে আমি যাওয়ার কারণে কিছু বাঙালি ব্যবসায়ী তারা সৌদি আরবের মক্কা, মদিনায়, জেদ্দায় আমার সঙ্গে বসছেন। একদম জোর করে বলা চলে যে বসছেন। তাদের সমস্যাগুলিও আমি দেখেছি, তাদের কাছে ডকুমেন্ট দেখেছি যে কি হয়রানি তারা ব্যবসা করে। আপনারা জানেন যে সৌদি আরবে একসময় ছিল, এইমাত্র কিছুদিন আগেও ছিল, যে যদি বাঙালি কাউকে ব্যবসা করতে হয় তাহলে সৌদিয়ান কাউকে 50% মালিকানা রাখতে হবে। কিন্তু সেই নিয়ম কিন্তু সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের কারণে কিন্তু সেটি সৌদি আরব সরকার তুলে নিয়েছে। কাজে এখন ব্যবসায়ীরা কিন্তু খুব বড় স্বপ্ন দেখছেন এবং আমি খুব খুশি হয়েছি। সেখানে আমাদের বাঙালি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, খুব স্বল্প সময়ের মধ্যে কথা বলেছি, তারা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তা আমি যে কথা বলতে চেয়েছি সেই জায়গা থেকেও কিন্তু একই অভিযোগ আসছে। দুটি বিষয়, একটা হলো রেমিটেন্স পাঠানোর বিষয়, আরেকটা হলো তারা যে ব্যবসা করে, তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমস এনবিআর সমস্যা নিয়ে। তা আমি সর্বসাকুল্যেই আমি বলবো যে এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করবো।